শ্রীনিপ্রসাদ বানানো হচ্ছে। তো চলো তোমাদেরকে সব কিছুই বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আগের দিন রাত্রেবেলা হচ্ছে পিসি এসে এক ঝোপা লিচু দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার পর আমি একটা লিচু খেয়ে নিয়েছি, আর দেখলাম যে কেমন একটু টেস্ট। তো সেদিনকে হচ্ছে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তো সেই কারণে ওষুধও খেয়েছিলাম। ওই জন্য সব লিচু মানে কয়েকটা লিচু খাবো ভেবেছিলাম, কিন্তু খেতে পারিনি। ওই ওষুধের জন্য মানে টক জিনিস তো খাওয়া নিষেধ হয়, তো সে কারণে একটাই লিচু খেয়েছিলাম ওই টেস্টটা দেখার জন্য। ভালোই মিষ্টি ছিল। তারপর দেখো, নেক্সট দিন হচ্ছে সকালবেলা চলে আসলাম স্টেশনে, আমি আর আমার বোন। আর হচ্ছে বোন গিয়েছে হচ্ছে এখন টিকিট কাটতে, মানে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ গিয়েছে, আর আমি 2-তে দাঁড়িয়েছিলাম। তো দেখো, এখন বাজে হচ্ছে ওই 5টা 11, আর সকাল 5টা 11, আর এখন হচ্ছে ওই 2-2.5 ঘন্টার যাত্রা। তো এখন যাবো ওই, তারপর দেখো চলে আসলাম মামা বাড়ি। আরেকজন খাওয়া থুয়া কই কই জায়গা। হঠাৎ করে এই সময় মামাবাড়ি আসার একটাই কারণ, ওই মামাবাড়িতে পুজো ছিল, তো সেই কারণে পুজোতেই গিয়েছিলাম। আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল। আর তোমাদেরকে আমি কারণটাও বলছি, ওই জল হয়েছিল বাড়িতে, তারপর তার আগে হচ্ছে আমার বার্থডে ছিল। তো সেই ব্লগগুলো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, সে কারণে এই ভিডিওটা একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তারপর তো তোমাদেরকে বললামই আমি মামাবাড়ি চলে এসেছি, আর এসেই কিন্তু ওই আলু ভাজি আর রুটি খেয়ে নিলাম। মানে আমার সকালের খাবারটা আমি করে নিলাম। তারপর হচ্ছে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম। সত্যি কথা, সারাটা দিন ঘুমিয়েছি। কারণ কেন বলো তো, বললাম না আগের দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, সে কারণে যাওয়ার পরের থেকে কিন্তু আমার আরও শরীরটা খারাপ হয়ে গিয়েছে। ওই রেস্ট করছিলাম, কোনো কাজ কোনো কিছু করতে পারিনি। তারপর ওই ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন ভাবলাম যে দুপুর হয়ে গিয়েছে, যাই তো ছোটো মামা বাড়ি কী হচ্ছে একটু দেখে আসি। তারপর এই যে আসলাম হচ্ছে দেখতে, আর এসেই দেখি তোড়জোড় করে কিন্তু কাজ চলছে, মানে যে যার মতো কাজ করতে পারছো, সবাই কিন্তু কাজে একদম জুটে গিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরাও, ওই পুজোর আয়োজন সবাই সবার মতো করছে। কেউ বাইরে করছে, তা কেউ হচ্ছে ওই বারিন্দাতে শুরু করে দিয়েছে রান্না করাও, ওই মানে ভোগ ভোগ দিবে সেগুলো, সবাই সবার মতো কাজ করছে। তো এইখানটাতে হচ্ছে এখানে হচ্ছে ওই যারা যারা উপোস থাকবে না তারা হচ্ছে ঘরে মানে দুপুরের খাবারটা খেয়ে নিল। এখন হচ্ছে আমিও খেয়ে নেব, কারণ আমিও উপোস না, বললাম না শরীরটা ভালো না। তো সে কারণে আমিও উপোস থাকিনি এইবার। আগের বার তো ছিলাম, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করেছি, কিন্তু এইবার আমি উপোস থাকিনি। ওই আগিয়ে পাছিয়ে দিয়েছি অল্প অল্প কাজ, আর যতটুকু পেরেছি। আর তারপর হচ্ছে ওই ঘুমিয়েই ছিলাম, সত্যি কথা সারাটা দিন ঘুমিয়েছি। এখানে দেখো অনেক কিন্তু ফল কাটা হচ্ছে, তারপর হচ্ছে মানে যে যার মতো পারছে, বললাম না সবাই সবার কাজ করেই যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে শ্রীনিপ্রসাদ বানাবে, তো মেশে হচ্ছে দুধ ঢালছে, আর মাসি হচ্ছে কি বলে ওই শ্রীনিপ্রসাদ বানাবে সেগুলো করছিল। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু। সব তো আর ধরে রাখতে পারিনি, কখন কি হয়ে যায়, সব তো আর মোবাইলও হাতে থাকে না। তো ওই কারণে যতটুকু পেরেছি ওই তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি। এখানে হচ্ছে মা একটু রেস্ট করছিল, সারাটা দিন ধরে কাজ করছে, তো আমি তখন একটু চুপ করে মার ভিডিও একটু করে নিলাম। আর বাইরে চলে এসেছি, এখানেও হচ্ছে মাকে বসিয়েছে, মানে পুজো করার মাকে বসিয়েছে গন্ধেশ্বরী মা। তো মাকে এখানে মাত্র রাখা হলো, আর সব কিছু ওই তো বললামই সব কিছু আয়োজন করছে। এখানে হচ্ছে বড় মামাবাড়ির মূর্তিও চলে এসে পড়েছে। এই মাকেও মানে দুয়ো মামাবাড়িতেই আমার মানে পুজো হচ্ছে, আর সেম পুজোই হচ্ছে গন্ধেশ্বরী। তো ওই গন্ধেশ্বরী মার পুজো এখানেও হচ্ছে, ওই বাড়িতেও হচ্ছে, দুয়ো বাড়িতে। তো আমি দুয়ো জায়গাতে একটু একটু করে আছি ওই। আর সেদিনকে এত মাত্রা গরম ছিল, গরম তো এখনও আছে, কালকেও আছে, আজকেও আছে, কিন্তু ওই টাইমটাতে এত মাত্র 2-3 দিন এত মাত্রা গরম ছিল, কি আর বলবো। 2টা দিন মানে মা বাড়িতে ছিলাম, 2টা দিনই এত মাত্রা গরম ছিল, তোমাদের সাথে মানে কি শেয়ার করব। তো চলো ভিডিওটা মানে করেছি, তো তোমাদের সাথে ওই একটু একটুই করেছি, তো শেয়ার করলাম। তো দেখো এখানে হচ্ছে ওই লাবড়া বানাবে, তারপরে খিচুড়ি বানাবে, সেগুলোই হচ্ছে আয়োজন হচ্ছিল।
thousand years later. তারপরে সব কিছু পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে লোকজন আসছিল একটু একটু করে, মানে ওই প্রসাদ নেওয়ার জন্য। তো তারপর হচ্ছে আমি একটু সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি। এত মাত্রা গরম ছিল কি আর বলবো। আর বাড়িতে তো মানে মা বাড়িতে তো জায়গাও ছিল না, মানুষ আসছিল প্রসাদ দিচ্ছে ওইগুলো। আমি একটু এসেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য গ্রেভিটি রেস্টুরেন্ট। তো এখানে ফার্স্ট টাইম আসলাম, আগে কোনোদিনও আসিনি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে মানে কতটা সুন্দর। তো খুব সুন্দর একটা চাঁদ বানিয়েছিল, সেখানে হচ্ছে ফটো রিলস এগুলো করা যায়। তো সেখানে গিয়ে ওই ফটো রিলস এগুলো করে চলে আসলাম। তারপর হচ্ছে যে গরম পড়েছে সেদিন, তো আরও বেশি গরম ছিল। তারপর নিম্বু পানি অর্ডার করা হয়েছিল, তো সেটা খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ভেজ মোমো অর্ডার করেছিলাম, তো সেটাই খেয়েছিলাম। আর কেন বলো তো, মা বাড়িতে মানে পুজো চলছে, সেখানে আমিষ খাওয়াটা আমি ঠিক মনে করলাম না, তার কারণেই মানে ভেজ মোমো অর্ডার করেছিলাম। তারপর ওই মোমো টোমো খেয়ে এখন হচ্ছে মানে বেরিয়ে পড়ছি। আর বেশি টাইমও মানে রেস্টুরেন্টে ছিলাম না, অল্প টাইমই ছিলাম, ওই আধা ঘন্টার মতো থেকে চলে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মা বাড়ি আবারও চলে আসলাম, বলতে বলতেই চলে আসলাম। এখন হচ্ছে ওই এত মাত্রা ভিড় দেখে, আর এই সেদিন এত গরম ছিল, সত্যি খুব খুব গরম ছিল। আর এই প্রচণ্ড ভিড় হচ্ছে এই টাইমটাতে, মানে এখন হয়তো ওই 8টা, সাড়ে 8টা, 9টার মতো বাজে। আর এই সময়টাতে না খুবই ভিড় হয়, মানে মা বাড়িতে 2 বছর থেকে তো যাই, তো জানি। এই বছর দিয়ে 3 বছর হয়তো হলো। তো দেখো এখন হচ্ছে রুমে এসে একটু রেস্ট করছিলাম, অনেকটা ঘেমে গিয়েছি। আর হচ্ছে রাত্রের মানে খাওয়াটা খেয়ে নিলাম, মানে প্রসাদই খেয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।